নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণেন্দু ধারা। আজকের টপিক হচ্ছে যে এক মাসে আপনি পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র ঠিক কিভাবে পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এক মাসের মধ্যে 30 দিনের মধ্যে কিভাবে পেয়ে যাবেন, একদম চুটকিতে পেয়ে যাবেন। হ্যাঁ, পুরো পদ্ধতি আপনাদেরকে দেখাবো, কিন্তু একটা কন্ডিশন আছে। আপনি যদি মিস করে যান তাহলে কিন্তু এখান থেকে আপনি শিখতে পারবেন না কোনো কিছু, এবং সেক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে। ভিডিও শুরুতেই বলি, আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে বিলং করি। আমাদের একটি নির্দিষ্ট প্রাইভেট লিমিটেডের কোম্পানি রয়েছে, যার অফিসিয়াল পোর্টালও আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে আপনি পাবেন। সাথে অবশ্যই আমাদের একটি নির্দিষ্ট অফিস রয়েছে, যেখানে প্রত্যেক দিন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে। আমরা এখন প্রতিটি জেলাতে দুটো করে ডিস্ট্রিবিউশনও দিচ্ছি, এবং তার সাথে যাবতীয় ফিনটেক প্রোডাক্ট, এইপিএস, ডিএমটি, মানি ট্রান্সফার, রিচার্জ, বিজলি বিল, আইআরসিটিসি, মিনি ফুয়েল এবং ইকার্ড সাব ভেন্ডার থেকে শুরু করে স্যাডোফ্যাক্স সাব ভেন্ডার থেকে শুরু করে আগামী দিনে আরও বেশ কিছু প্রজেক্ট যেটা আমরা নিয়ে আসছি শুধুমাত্র আপনাদেরই জন্যে। হ্যাঁ বন্ধুরা, চাইলে আপনারা আমাদেরকে ভালোবাসা দিতে পারেন। 1-to-1 যে কোনো বিজনেস করার আগে ভিজিট করতে পারেন আমাদের অফিস। হ্যাঁ বন্ধুরা, বিজনেস পরে করবেন, আগে ভিজিট করবেন, এবং সাইবার ক্যাফে বিজনেস করার জন্য যাবতীয় সেট আপ প্রোডাক্ট যা লাগবে আপনারা আমাদের থেকেও পারচেজ করতে পারেন যদি আপনি মনে করেন। তো চলুন সময় নষ্ট না করে কিভাবে এক মাসের মধ্যে একটা পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র করা যায় সেদিকেই একটু নজর দিই। গ্রাহক সেবা কেন্দ্র পেতে গেলে অনেকেই জিজ্ঞেস করেন যে ডকুমেন্টস কী লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। প্রথমে বলি যে গ্রাহক সেবা কেন্দ্র পেতে গেলে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস আপনাকে হতে হবে, তবে অনেক ক্ষেত্রে মাধ্যমিক পাশেও হয়। আর আজকের ডেটে আইআইবিএফ বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের অ্যাডভান্স লেভেল সার্টিফিকেট লাগে। যদি আপনি এই ধরনের সার্টিফিকেট করতে চান তাহলে আপনাকে অবশ্যই ট্রেনিং করতে হয়। হ্যাঁ বন্ধুরা, ট্রেনিং ছাড়া আইআইবিএফ পরীক্ষা দেওয়া যায় না। যদি আপনি ট্রেনিং অ্যাপ্লাই করতে চান আমাদের থ্রু সাহায্য নিতে পারেন। কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই করবেন সেটার গাইডেন্স আমরা দিয়ে দেবো ফ্রি অফ কস্ট। হ্যাঁ বন্ধুরা, এবার আসি যে সিএসপি পেতে গেলে আপনাকে কি করতে হবে। অনেকেই কি করেন, হাউ গেটে পিএনবি সিএসপি অনলাইনে সার্চ করেন এবং প্রচুর কোম্পানি পোর্টাল বা ইসিএসসি এই ধরনের পোর্টাল আপনার সামনে আসবে, যেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে অ্যাপ্লাই করার পর আপনার কাছে কল আসবে এবং আপনাকে ডিপোজিট করতে বলবে টাকা, আপনি ডিপোজিট করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে অনেকে করে। এখানে আপনাকে বলবো যে একটু থামুন, নিজের বুদ্ধি লাগান। আপনি যে ওয়েবসাইটগুলো দেখছেন সেটা কি সঠিক, সেটা কি আদৌ ঠিক? প্রথমেই বলি, সিএসসি বা কমন সার্ভিস সেন্টারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে www.cscgov.in, অন্য কোনো কিছু নয়, ইসিএসসি বা এগুলো নয়। এছাড়া অনেক কোম্পানি রয়েছে, সেফ সলিউশন বা সঞ্জীবনী বিকাশ ফাউন্ডেশন থেকে শুরু করে আতি বা বিভিন্ন পোর্টাল রয়েছে যেখানে মানুষজন অ্যাপ্লাই করে। প্রথমেই বলি যে হাউ গেট এ ব্যাংক সিএসপি বলে টাইপ করে শর্টকাট মেরে নিজের বিপদ ডেকে আনবেন না। হ্যাঁ বন্ধুরা, নিজের বিপদ ডেকে আনবেন না। 30 দিনে আপনার সিএসপি হবে না, এটা হচ্ছে প্রথম সত্যি কথা। এটা কি তাহলে একদম ফেক? না, 30 দিনে সিএসপি হয় যেখানে ম্যানেজারের আর্জেন্সি থাকে, কিন্তু সেটা আলাদা জিনিস। কিন্তু এই অনলাইনে অ্যাপ্লাই করে হাউ গেট এ ব্যাংক সিএসপি এইভাবে অ্যাপ্লাই করে 30 দিনে আপনি কোনো ব্যাংক সিএসপি পাবেন না। স্ক্রিনে আপনার ফটো আসছে, এটি পাঠিয়েছেন মুর্শিদাবাদের আমারই একজন সাবস্ক্রাইবার, যার 90,000 টাকা ফ্রড হয়েছে। হ্যাঁ বন্ধুরা, স্টেপ বাই স্টেপ সিএসপি করে দেওয়ার নাম করে 90,000 তার অ্যাকাউন্ট থেকে নিয়ে নিয়েছে, এবং আজকের ডেটে তার এই নাম্বারে, যে নাম্বারে উনি পেমেন্ট করেছেন, তার কোনো অস্তিত্ব নেই। যদিও এখানে যে বন্ধু বা যে ভাইটি পেমেন্ট করেছেন তাকেই আমি দোষ দেব, কারণ তিনি যখন পেমেন্ট করছেন সেখানে যে অ্যাকাউন্টে পেমেন্ট করছেন সেটা ভেরিফাই না করেই পেমেন্ট করছেন। এটা মনে হয় আজকের ডেটে ঠিক না। সিএসপি পেতে গেলে আপনাকে 100% ম্যানেজারের অ্যাপ্রুভাল পেতে হবে। পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মতো সিএসপি যদি আপনাকে পেতে হয় অন্তত 3 থেকে 4 বার ব্রাঞ্চ ভিজিট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, উইদাউট ম্যানেজার অ্যাপ্রুভাল আপনি সিএসপি পাবেন না। সার্কেল অ্যাপ্রুভাল ছাড়া সিএসপি হবে না, জোনাল অ্যাপ্রুভাল ছাড়া সিএসপি আপনার হবে না, এটা আপনাকে মাথায় রাখুন। শুরুতে আপনাকে যদি সিএসপি অ্যাপ্লাই করতে হয় তাহলে অবশ্যই
যে কোনো কোম্পানির থ্রু অফলাইন যোগাযোগ করে যেতে হবে। এক্ষেত্রে আমরা খুব শিগগিরই জুলাই মাস থেকে ব্রাঞ্চ ভিজিট শুরু করব বিভিন্ন ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের জন্য। আপনারা সরাসরি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই বলবো যে অথরাইজ যে এগ্রিমেন্ট রয়েছে বা অথরাইজ যে সার্টিফিকেশন রয়েছে বা আদৌ তাদের অফিস রয়েছে কিনা, তারা দীর্ঘদিন এই মার্কেটে রয়েছে কিনা, তাদের প্রেজেন্ট রয়েছে কিনা বা তাদের স্টাফ রয়েছে কিনা, এই বিষয়গুলো একটু ভালো করে যাচাই করুন। হ্যাঁ বন্ধুরা, 30 দিনে সিএসপি পাওয়ার শর্টকাট দেখতে গিয়ে বা চুটকিতে সাফল্য পেতে গিয়ে দয়া করে নিজের বিপদে ডেকে আনবেন না। এমনটা তো হতেই পারে যে 90,000 টাকা যেটা আপনি ফ্রড করলেন সেটা আপনার পরিবারের দেওয়া টাকা, আপনার মায়ের গহনা বন্ধক দেওয়া টাকা, এটা তো হতেই পারে। একবার ভেবে দেখবেন আপনার এই হঠকারী সিদ্ধান্তের জন্য আপনার পরিবার ঠিক কতটা বিপদে পড়লো, এটা একবার ভেবে দেখা উচিত আপনার। তাহলে এখন প্রশ্ন হলো, এই টাকা কি উনি ফিরে পাবেন? উত্তর হলো না। সামথিং কিছু টাকা হোল্ড করেছে, কিন্তু সেই টাকা ফিরে পাওয়ার জায়গা আমার মনে হয় নেই। কারণ আজ পর্যন্ত সাইবার ক্রাইম করে টাকা ফেরত পাওয়া যে যায় না, এটা অনেকেই জানে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট শুধু হোল্ডই করতে পারে, অর্থাৎ অ্যাকাউন্টে হোল্ড লাগাতে পারে, সলিউশন কিন্তু হয় না আজ পর্যন্ত, আমি নিজেও দেখেছি। তো এই বিষয়টাতে আপনাকে বলি একটু সাবধান থাকুন। কোন অ্যাকাউন্টে পেমেন্ট করছেন ভেরিফাই করুন। অ্যাকাউন্টের যে নাম দেখাচ্ছে সেই অ্যাকাউন্টের নাম পেমেন্ট করতে গিয়ে দেখাচ্ছে কিনা সেটাও দেখুন। সিএসসি বা কমন সার্ভিসের নামে অনেক ফ্রড হয়, আবার সেভ সলিউশনের নাম দিয়েও ফেক ওয়েবসাইট বানিয়ে প্রচুর ফ্রড হয়। সঞ্জীবনী বিকাশ ফাউন্ডেশনের নামেও প্রচুর ফ্রড হয়। তাহলে কি কোম্পানি এগুলো করছে? না, কোম্পানি এগুলোর সাথে যুক্ত নয়। হ্যাঁ বন্ধুরা, একদল মানুষ আছে যারা তাদের বুদ্ধিমত্তাকে ইউজ করে এই ধরনের ফেক ওয়েবসাইট ক্রিয়েট করে এবং ডোমেন, শর্ট টার্ম ডোমেন ক্রিয়েট করে এবং ফেক কিছু অ্যাপ্লিকেশন নিয়ে টাকা নিয়ে এই ডোমেনগুলোকে এক্সপায়ার করে দেয়। যেরকম যে লিঙ্ক আপনি স্ক্রিনে দেখছেন সেই ডোমেন কিন্তু আজকের ডেটে এক্সপায়ার করে গেছে, অর্থাৎ এই ওয়েবসাইট আর নেই। কারণ এই ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে একসাথে 10 জন, 12 জন, 15 জনের সাথে ফ্রড করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ডোমেনকেও ভেরিফাই করার জায়গা রয়েছে। আপনি আজকের ডেটে চ্যাট জিপিটির মাধ্যমে সমস্ত কিছু তথ্য ভেরিফাই করতে পারেন বা এআইয়ের মাধ্যমে ভেরিফাই করতে পারেন। সেটা আপনি চ্যাট জিপিটি হোক, ক্লড হোক বা জেমিনাই হোক, যে কোনো মাধ্যমে ভেরিফাই করুন, তারপরেই আপনি কাজ করুন। যেরকম আপনি যদি আমাদের ওয়েবসাইটটাকে ভেরিফাই করতে চান তাহলে www.kritikadigital-assist.in এটাকে আপনি ভেরিফাই করতে পারেন চ্যাট জিপিটি বা যে কোনো এআই দিয়ে। এআই আপনাকে জানিয়ে দেবে যে আমরা যে বলছি আপনাকে প্রাইভেট লিমিটেড সেটা সত্যি কিনা, সে আপনাকে অবশ্যই বলে দেবে। হ্যাঁ বন্ধুরা, এভাবেই আজকের ডেটে ভেরিফাই করুন এবং পেমেন্ট করুন। মনে রাখবেন, ব্রাঞ্চ ভিজিট ছাড়া সিএসপি হবে না, ম্যানেজার অ্যাপ্রুভাল ছাড়া সিএসপি হবে না এবং সার্কেল অ্যাপ্রুভাল ছাড়া সিএসপি হবে না। তবে বেশ কিছু ক্ষেত্রে, যেমন বেশ কিছু ব্যাংকের ক্ষেত্রে কিন্তু সরাসরি ম্যানেজার অ্যাপ্রুভাল দিলে কোড হয়। হ্যাঁ বন্ধুরা, জানেন কি সেটা কোন ব্যাংক? যদি উত্তর জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট দিতে পারেন। সাইবার ক্যাফে ব্যবসা রিলেটেড এইপিএস, ডিএমটি, মানি ট্রান্সফার, রিচার্জ, বিজলি বিল, এনএসটিএল, ফার্স্ট পার্টি সিএসপি, ফিনো পেমেন্ট ব্যাংক অথবা পেপারলেস প্যান কার্ডের আইডির জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যেখানে 199 টাকায় একটা পেপারলেসের আইডি পাবেন এবং ওয়ান অফ দ্য বেস্ট সাপোর্ট টিমের সাপোর্টও পাবেন। কারণ নতুন সিস্টেমে প্যান কার্ড এখন বদলে গেছে। তো চাইলে আপনার বিজনেস বাড়িতে বসে আজই আপনি শুরু করতে পারেন আমাদের সাথে। দেখা হবে এরকমই একটা ইনফরমেটিভ এবং মোটিভেশনাল ভিডিওর সাথে অন্য দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।